আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটা ভিডিও শুরু করে যাচ্ছি। আজকে হলো আমাদের কক্সবাজারের তৃতীয় দিন। তৃতীয় দিন। তো আমরা সকালে ঘুমিতে করতাম, নাস্তা করলাম। এখন আমরা ওয়েদার তো অনেক খারাপ, আপনাদের দেখাচ্ছি ওয়েদারটা। সবাই ওইতে বসে আছে, কারণ হলো গিয়ে আজকে তো ওয়েদারটা তো ভালো না, সাগর অনেক উত্তাল আছে একদম। আমরা আজকে প্ল্যানিং করছি একটু বৃষ্টি, তো আমরা ইনানিতে যাবো আর হলো গিয়ে মেরিল ড্রাইভে যাবো। একটু বৃষ্টি আছে কিন্তু কোনো সমস্যা না, আমাদের গাড়ি এসে পড়ছে। হ্যালো ভাইজান, ওইটা আমাদের গাড়ি, আমরা গাড়ি ভাড়া করছি। এখন আমরা 3-4 করে থাকবো, 3000 টাকা। ডাকবো সবাইকে? আপনি দাঁড়িয়েছেন কতক্ষণ ধরে? তো এটা হলো আমাদের গাড়ি, যাদের গাড়ি। এই গাড়িতে আমরা আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো। সবাই ভিতরে উঠতেছে। হ্যাঁ ওঠো, আমি পরে উঠতেছি। এই তো আমিও এখন আমার বসতে চলে গেছে। বসতে পারো, কোনো সমস্যা নেই, যেমন বসো। এটা তো মজা, আমরা আসতেছি। আমি হ্যাঁ আসি। আর হলো গিয়ে এখানে দেখা যাচ্ছে সমুদ্র, একটু দেখাই নিয়ে যাই। এখন গাড়ি তুলবে, গাড়ি কে? আচ্ছা আমি কই বসুম? রুমন ভাই, আমি কি সামনে বসবো? হ্যাঁ একটু সামনে বসে একটু ভিডিও করে আবার আসতেছি। আমরা একটু ঘুরে ঘুরে বসি। হ্যাঁ এই পোলাপান এর লক লাগাও, তোমরা 3জন বসে, ঠিক আছে? এই যে আমি একটু সামনে বসে তোর ভিডিও করা যাবে। তো আমরা এখন রওনা দিলাম। সামনে হলো গিয়ে ডলফিন মোড়। এখন বাজে কটা এখন? ও মোটামুটি কটা বাজে? 1টা বাজে না? সুন্দর টাইম। ভিডিও করা যায়। এই যে ডলফিন মোড়, এই যে বৈশাখী রেস্টুরেন্ট, এখানে আমরা কালকে খাইছি। বাইরে বৃষ্টি, ভিউ আছে, পাহাড় আর ডান দিকে থাকে সমুদ্র। আমি গাড়ির বাম পাশে বসছি, ভিডিও করবো, তারপরে আবার সমুদ্রে এটা হলো গিয়া হিমচুরি পাহাড়। এই যে সবাই চাঁদের গাড়িতে বসে। হ্যালো সবাই, কি চাঁদের গাড়ি? বৃষ্টিটা না হলে উপরে ত্রিপাল খুলে দেওয়া যেত না? এনজয় করতো সবাই। আস্তে আস্তে আমি পিছনে। ওই যে সমুদ্র, আজকে ওয়েদার খারাপ, কত সুন্দর সিনারি চারদিকে। এই যে এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। তারপরে একটা শুটিং স্পট পিছনে দেখে আসলাম। এখানে একটা সেনাবাহিনী চেক করছিল। এটা কি নদী ভাই? কি একটা নাম, একটা ব্রিজ। ওই বঙ্গোপসাগর। আজকে ওয়েদারটা পুরো বৃষ্টিময় ওয়েদার। গাড়ি দাঁড়া রয়েছে সব জায়গায়। এটা আবার এখানে সেনাবাহিনীর এলাকা, তো এর জন্য একটু সবাই নিয়মটা মানে বেশি। প্রচুর বৃষ্টি হচ্ছে, এর জন্য আমাদের গাড়িটা থামানো হয়েছে এই যে উঠানোর জন্য। একদম চায়না স্টাইল, সুন্দর একটা জিনিস। হ্যাঁ অবশ্যই সুন্দর, নিঃসন্দেহ সুন্দর, কিন্তু আমরা এনজয় করতে পারবো না, আমরা নামতে পারবো না আর কি। এখন তো বৃষ্টি
এই যে এটা কত সুন্দর জায়গা। এই কি জানি বানাচ্ছে এখানে মনে হয় না, ইয়ে আর্মিদের কোনো প্রকল্প আছে এখানে। এটা এটা সুন্দর একটা জায়গা না? বিচের পারে একটা রেস্টুরেন্ট, এখানে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে আসলাম, দেখি এখানে একটু চা কফি খাওয়া যায় কিনা, কারণ এখন দুপুর কিন্তু আমরা সকালে ভালো নাস্তা করে বেরিয়েছি, এখন খাবো না, দুপুরে বা পরে খাবো। আয়াত তুমি কই? ওকে, এখানে প্রজাপতি আছে, আয়াত দেখতেছে। রেস্টুরেন্টটা সুন্দর সাজানো গুছানো। কি পেয়েছ আয়াত দেখি? কই? ও কি এটা? হ্যাঁ না, এটা ধরে না, ওর আরাম। এই ধরেছ? ও ও আরাম করতেছে, ঠিক আছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। ওকে, আর না 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 একটু, হ্যাঁ আর করা যাবে না। সুন্দর একটা বাগানের মতো। এখন বৃষ্টি তো নাইলে হয়তো এখানে সবাই বসতে পারে। কঠিন আনন্দ, বাতাস আর বাতাস, কঠিন আনন্দ। ওই ঘোড়া, আমরা এখন যাবো ইনানি বিচে। এই রোডটা কাজ চলতেছে দুই সাইড দিয়ে। রোডটা যদি অনেক বড় হয়, নিঃসন্দেহে এটা খুবই একটা সুন্দর রোড। একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। সুন্দর অজানাতে এখানে নদী এসে থেমে গেছে। কি সুন্দর সিনারি, কোনো ধুলাবাড়ি নাই, এটা একটা ভালো দিক। বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, ঝাউবনের পাশ দিয়ে যাচ্ছি। আর ওইটার উপরে দাঁড়াও। হ্যাঁ আসলেই সুন্দর, একদম উসুল। এখানে কিন্তু অনেক অনেক বাতাস হয়েছে, এই দেখো ডালটা ভেঙে গেছে। এখানে হলো গিয়ে ওই ঝাউবন না, অনেকগুলো, আমরা ওখানে যাচ্ছি এখন, ঝাউবনে যাবো। কোথায় বিয়ে করতে যাচ্ছে? কি সুন্দর রোড না? এটা একটা ঝাউবন। হ্যাঁ ধুমছে চলছে গাড়ি, সাই সাই করে। কতগুলো সাম্পান দেখা যাচ্ছে। ঝাউবন চারদিকে। আমরা তাহলে এই যে ঝাউবনে আসলাম, দেখি এখানে কি কি আছে আমাদের জন্য অপেক্ষা করতেছে। এখানে অনেকে নামছে। ওকে, এখন এখানে উঠবে। আমরা আসলাম লোকের ঝাউবনে, এখানে দোলনা আছে অনেকগুলো। কেমন লাগছে সবাই? ব্যাপক আনন্দ, ব্যাপক আনন্দ। তাই তো এলাম সাগরে, তাই তো এলাম। হ্যাঁ বিবির পরে দিব, আগে ছবি তুলা তারপরে দিব। এরা হলো এখানকার ক্যামেরাম্যান, ওরা যে পরিমাণ ছবি তুলতে পারে, আইফোন ওদের কাছে পুরো মুখস্থ। অপশন, দুনিয়ার অপশন, এরা খুবই খুবই অ্যাক্টিভ। হ্যাঁ যাও একটু তোলো, আমি আসতেছি।
মানে লুঙ্গি পরা ছেলেটা, মানে ওর যে কি ট্যালেন্ট, ও ক্যামেরার দাম 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 করে অপশন চেঞ্জ করে ফেলে এবং সিনেমেটিক ছবি, 3 অ্যাঙ্গেল সব মুখস্থ দুটস্থ। আমরা ইরানি বিচ দেখা শেষ, এখন আবার গাড়িতে উঠছি, উঠে আবার যাচ্ছি সামনে। আমাদের নেক্সট কোথায় যাবো? মরণ। সারাদিন ঘুরে তারপরে হোটেলে এসে ফ্রেশ হলাম, এখন আমরা খাবো। কিন্তু বাইরে এত ওয়েদার খারাপ, আজকে বাতাস ছাদে আসছে। এখন আমরা 9 তলার উপরে আছি। এখন আমরা রেস্টুরেন্ট এখানে টপ ফ্লোরে আমাদের একটা রেস্টুরেন্ট আছে, এখানেই খাবো। বৃষ্টির ভিতরে দেখি লোকজন আছে কিনা, কর্নার পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। কঠিন সিনারি। এই বাবারে বৃষ্টি কি, একটু ভিজি সমস্যা নাই। এই যে হলো গিয়া বর্তমান অবস্থা। ওরে আল্লাহ, সমুদ্রতে কেউ নাই, লোকজন আছে কিছু লোকজন যারা বৃষ্টিতে ভিজতেছে, এনজয় করতেছে। আর আমরা এখন হলো খাবার জন্য যাচ্ছি। বিজয় খাওয়া দাওয়ার করে বিচের পরে আসলাম, কালকে তো চলে যাবো। বাতাস 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 দাঁড়া থাকা যায় না। এ তোমরা আসো, ঠিক আছে? বাতাসে বাতাস আর বাতাস উড়ি যায়, উড়ি যায়। এত বাতাস টিকা যাচ্ছে না, মনে হইতেছে এখন সবাই বাতাসের সাথে ঘুরবো, উড়ে উড়ে যাবো, এরকম ফিল হইতেছে। লাইফের এই প্রথম এরকম ওয়েদার আর বাতাস দেখলাম, ঘূর্ণিঝড় দেখলাম। তোরা ঠিক আছিস? শুভ সকাল, ঘুমের থেকে উঠলাম, এখন বাজে 9টা বাজে। এই অবস্থা সমুদ্রের, সারা রাত্র বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে। এখনো বিচের পাড়ে কিছু লোক আছে। বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। সাগরটা পুরো গর্জন, সমুদ্রের গর্জন। আবার বৃষ্টি শুরু হইলো। এখন বৃষ্টি শুরু হলে সবাই দৌড়াদৌড়ি এসে পড়ে। চলে যাবো আজকে একটু পরে, এখন 10টা বাজে। 11টার দিকে আমরা হোটেল থেকে বেরোয় যাবো। আমাদের ট্রেন হলো গিয়ে 12:30টায়, এখান থেকে লাগবে 15 মিনিট। সমুদ্র দেখি তো, সমুদ্র ভিডিও করি। বাম দিকে যাবো, অনেক জুট করছি তো ক্যামেরাটা নড়াতে। শেষ খবরের মতো আমরা ভিডিও করতেছি, একটু পরে তো হোটেল থেকে নেমেই যাবো। বাতাস
আছে এখনো, বাতাসের কমতি নেই। ওইখানে একটু পানি জমছে, এই যে ব্যাপার না, একটু করে ক্লিয়ার হয়ে যেত। বা লোকজন ছেলেপেলেরা ফুটবল খেলতেছে সমুদ্রের পিচের পারে, সমুদ্র পারে ফুটবল খেলার মজাই আলাদা। হোটেল থেকে নেমে একটু সমুদ্রের পাড়ে আসলাম। আরে কি ঢেউ! এখন তো ঝড় 3 নম্বর বিপদ সংকেত, এরপরেও কিছু মানুষ তো কক্সবাজারে আসছে, তারা তো একটু সমুদ্রতে আসতে চাইবে। ঢেউয়ের কি স্রোত! ওদিকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টিতে। লোকজন একেবারে কম। সবাই একটু আনন্দ উপভোগ করতেছে। দৌড় দিচ্ছে, একটা ঢেউ আসছে খুব বড় সড়ো, একদম সবাই স্যান্ডেল সব উড়ে গেছে। কঠিন ঢেউ আসছে একটা, মানে একদম ওইখান থেকে পানিটা এখানে এসে পড়ছে, এমনই হয়। সবাই স্যান্ডেল চলে গেছে। ঢেউ সাগরের গর্জন। কিভাবে একসাথে ঢেউগুলো! পানি কত উঁচাই যে এখানে ফ্লো এটা, আর পানি কত উঁচা, মানে 10 ফুটের উপরে পানি আছে জোয়ার। বাবা, আমরা এখন রুম ছাড়তেছি, খুব মায়া লাগতেছে। 3-4 দিন ছিলাম এখানে, এই বারান্দা, এই সমুদ্র সৈকতটাকে অনেক মিস করব। আবার দেখি কবে আসি, যখন আবার বাংলাদেশে আসবো অবশ্যই আবার কক্সবাজার এসে ঘুরে যাবো ইনশাআল্লাহ। এখন বাজে হলো গিয়ে প্রায় 11টা, 11:15 মতো। আমাদের 12:30টার ট্রেন, আমরা এখন বেরোবো। তারপরে রোডে একটু পানিও জমছে, দেখি কি অবস্থা। বাতাস কিন্তু থামে নেই, কন্টিনিউ বাতাস হচ্ছে। কত অপরূপ সৌন্দর্য কক্সবাজার আমাদের। তবে একটা জিনিস দেখলাম, যতই মানে অবশ্যই বিপদ সংকট যখন, তখন সমুদ্রে না যাওয়াই ভালো। এটা আসলে খুবই, এটা ভালো, মানে না যাওয়াটা অনেকই ভালো আসলে, কিন্তু অনেকে মানতে চায় না, এটা দেখলাম। যেটা ঠিক না, একটু মানা উচিত।
কক্সবাজার ছেড়ে চলে যাচ্ছি। এটা রাখেন, দুটো আলাদা আলাদা রাখেন। সবাই পেরিতে হোটেল থেকে আসো, আমাদের কক্সবাজার ট্যুর শেষ এখানেই। লাগেজ আছে এই যে, হ্যাঁ দুটো দিকে দেন। আমাদের দুইটা অটো লিজা, ঠিক আছে? ওরা একটা উঠুক, তুমি একটা ওঠো। হ্যাঁ হ্যাঁ যাও, ওঠো এই সাইড দিয়ে ওঠো। আয়াত এটা ওঠো বাবা। সমুদ্র জোয়ার ওদিক দিয়ে। ও তুমি মাঝখানে বসো, থাকো থাকো, আমি একটু ভিডিও করি। আয়াত আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ আলাদা আলাদা যাচ্ছি। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। সাগরে পারে আইসাই আমার। আয়াত চলে যাচ্ছে। আমরা অটো নিলাম এখান থেকে, হোটেল থেকে রেল স্টেশনের অটো ভাড়া হলো 200 টাকা। পারফেক্টলি ভাড়াটা আমি জানি না, 200 টাকা দিচ্ছি আর কি। যেহেতু বৃষ্টি, আসার সময় আমরা গাড়িতে আসছিলাম, এই জন্য অটো ভাড়াটা জানি না। চলে যাচ্ছি কক্সবাজার। আসলাম কক্সবাজার ট্রেন স্টেশনে। অপরূপ সুন্দর, যাক মাশাআল্লাহ। আমরাও নামতেছে আর বৃষ্টি আবার শুরু হচ্ছে। যতবার এটা সামনে রাখেন যদি সম্ভব হয়। আমরা এসে পড়েছি আয়াত, বৃষ্টি আমাদের পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো অটো থেকে নামলাম, এখন ট্রেন স্টেশনে চলে আসছি। অপরূপ সুন্দর রেল স্টেশনটা, অনেক বড়। দেখি একটু বাড়ির থেকে, এখান থেকে সব অটোর নামে। আর এই হলো ট্রেন স্টেশন। অনেক বড়, অনেক স্পেস। এদিক দিয়ে সবাই এন্ট্রি করে। ওইটা হলো গিয়ে ওই ঝিনুক। আসতে আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা সেফ টাইমে আসছি। আমরা নামার পরে বৃষ্টি এলো। চলো এবার সামনে আগাই। ও ছাদ থেকে কি ভাই পানি পড়তেছে। ওয়াও, পুরো পানিটা নিচের দিকে পড়তেছে, বৃষ্টির পানি। আমরা এখন ট্রেন স্টেশন যাচ্ছি। অনেক বড় স্টেশন, আল্লাহ খুব আধুনিক স্টাইলে। বলা অনেক স্পেস এখানে। হ্যাঁ, টিকিট চেক চলতেছে। আমরা ঢুকলাম এখন স্টেশনে। বসে রয়েছে, আমরা সবাই একটু সাইডে দাঁড়াইছি কারণ বৃষ্টি হচ্ছে। আর ট্রেন এখনো আসে নাই, লোকজন সবাই ওয়েট করতেছে। ট্রেন এখনই লাগবে, আমাদের এখনো আধা ঘন্টা সময় আছে ট্রেনের। ট্রেন আসলে ট্রেনে গিয়ে বসবো আমরা। ওই যে আমাদের গ্রুপ। ওকে, ট্রেন আসলো মাত্র। এখন আমরা আমাদের বগি খুঁজতেছি, এক্সট্রা বগি। সবাই তাড়াহুড়া করতেছে ট্রেন। লম্বা একটা ট্রেন, সম্ভবত আজকে ট্রেনটা পুরো খুব ফুল। ট্রেনে বসলাম, লোক হতেছে তুলছে ট্রেন এখানে। এখন লোক আসতেছে। এই আর লিমা ডিউটি দিতেছে, দরজা খুলে গেছে কারণ আমাদের সিটটা দরজার সামনে পুষছে আসলে। এই পিকচারগুলো এখানে। হ্যালো, তোমরা ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। মারামারি, দুই পিচ্ছি দুমচা মারামারি করতাম। এই মারামারি করেছে রে। চট্টগ্রামে এসে ট্রেন চলবে এখন। বৃষ্টি চারদিকে ঝিম 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 ঝিম। আমাদের ট্রেন থামছে, অনেক বৃষ্টি। এখান থেকে এটা ফার্স্ট স্টপেজ, মানে যেটা কক্সবাজার থেকে ছাড়ে, চিটাগাং থেকে আবার ছাড়বে একদম এয়ারপোর্ট, তারপরে কমলাপুর। সব জায়গায় বৃষ্টি আর বৃষ্টি। এই আয়া ধরবা, বৃষ্টি ধরবা, তাই তো এলাম। এই গান করবে না করা। পুরা বৃষ্টি, সব জায়গায় খালি বৃষ্টি আর বৃষ্টি। করবা করবা
হ্যাঁ সাবধান, রেডি 1 2 3। না না এত করা যাবে না। সাড়ে 10টা বাজে কমলাপুর রেল স্টেশনে নামলাম। ওকে, লং জার্নি, 12 ঘন্টা জার্নি হয়েছে একটা। ট্রেন থামলো কমলাপুরে। এই কমলাপুরে রিক্সা ঢুকে গেছে। হ্যালো, এখন আমরা আব্বা করতেছে, গাড়িতে যাব এখন। কমলাপুর দেখা শেষ। কোন দিক দিয়ে বেরোবো যেমন ভাই? এদিকে? ওকে চলো। তোমরা কি বাচ্চাগুলো দেখো? হ্যাঁ দেখছি তো। লিজা কেমন লাগতেছে কমলাপুর রেল স্টেশন? কত পুরোনো একটা রেল স্টেশন, ছোটবেলায় কত ট্রেনে উঠতাম। অনেক চেঞ্জ করে, এখন ট্রেন ছাড়বো, ট্রেন আসতেছে। ট্রেন স্টেশন থেকে বেরোচ্ছে এখন কমলাপুর। এখানটা সবাই ঢোকে আর বের হয়। অনেক লোকজন, অভাব নেই। রাতের বেলা অনেকগুলো ট্রেন ছাড়ে, এর জন্য এত ভিড়। টিকিট কাউন্টারগুলো এখানে। খাবারের দোকান আছে। আচ্ছা লিমা পিছনে যাও, আমি দেখতেছি। এদিকে এই লগিয়া বের হইতেছি এখন। রেল স্টেশন চলে আসছে, যে আমাদের গাড়ি আসছে। আমরা এখন গাড়ি চড়তেছি সবাই। হ্যাঁ সুমাইয়া, তুমি সামনে বসো আব্বুর সাথে। ওকে, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। এখন আমরা বাসায় যাব, আমরা অনেক ক্লান্ত। আল্লাহ হাফেজ।